সামুদ্রিক মাছের যে কোনো রেসিপি খেতে কিন্তু আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে। আমার আজকের রেসিপি কাশরি পমফ্রেট। এটি বানানো যেমনই সহজ, খেতে ততটাই সুস্বাদু। পমফ্রেট মাছের নানা রকম রেসিপি আপনারা তো বানিয়েছেন, তবে এইভাবে একবার পমফ্রেট মাছ বানিয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। এই রেসিপিটি গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। কাশরি পমফ্রেটের জন্য আমি নিয়েছি এখানে 3টে পমফ্রেট মাছ। ওজন হিসাবে এটা প্রায় 400 গ্রাম মতো রয়েছে। মাছগুলো মাঝখান থেকে একটু কাট দিয়ে নিয়েছি, এতে করে মশলাটা ভালোভাবে চলে যাবে মাছের মধ্যে। পর মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর নুন হলুদটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপরে 15 মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রেখে দেব। তবে আপনারা চাইলে এই সময় অল্প করে একটু লেবুর রস দিয়েও মাখিয়ে নিতে পারেন, এতে করে মাছের একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায়। দেখুন মাছটা আমার নুন হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে, এটাকে এবার সরিয়ে রাখলাম। এরপরে নিয়ে নিয়েছি একটা কড়াইটা খুব ভালো করে গরম হলে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এটা খুব ভালো করে গরম করে নেবেন, তা না হলে কিন্তু মাছগুলো কড়াই গায়ে আটকে যেতে পারে। দেখুন তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর ম্যারিনেট করা মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি ভাজবো। তবে মাছটা সঙ্গে সঙ্গে উল্টানোর চেষ্টা করবে না, এতে করে ভেঙে যেতে পারে। দেখুন মাছটা আমার একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, আমি আরেকটা সাইড উল্টে দিলাম। দিয়ে এই সাইডটা খুব ভালো করে ভেজে নেব। তবে খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই, মাছটা এমনিতেই নরম। দেখুন মাছটা আমার দুটো সাইড খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি তুলে নিচ্ছি মাছটা, নিয়ে একটা প্লেটের মধ্যে আমি দেখুন রেখে দিলাম। দিয়ে আমি বাকি মাছগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব। তবে মাছগুলো একটু সাবধানে উল্টানোর চেষ্টা করবেন, যেহেতু মাছগুলো ভীষণই নরম, ভেঙে যেতে পারে। দেখুন বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এটা সরিয়ে রাখলাম। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো আমি একটু লো ফ্লেমে এটাকে ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার বের হলে এরপরে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। তবে আপনারা চাইলে এখানে বাটা পেঁয়াজের পরিবর্তে কুচনো পেঁয়াজও দিতে পারেন। পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ থেকে জলটাও অনেকটা কমে গিয়েছে আর তেলটাও ভেসে উঠেছে। পেঁয়াজটা ঠিক এই রকম লাল লাল করে ভেজে নেবেন। এরপরে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা বাটা। তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এরপর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেবেন। দেখুন আদা রসুনটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব বেটে রাখা টমেটোটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেবেন, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। টমেটো যদি কাঁচা গন্ধ রয়ে যায় তাহলে রান্নাটা একদমই খেতে ভালো লাগবে না। টমেটোটা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন, কালারের জন্য দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচের কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো। জিরে আর ধনেটা বাড়িতে ভেজে গুঁড়ো করে তৈরি করা এটা। এরপর সব কটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, তাহলে মশলাগুলো জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখুন মশলাগুলো খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে গ্যাসের ফ্লেমটা আপনারা একদমই লোতে দেবেন, কিংবা বন্ধও করে দিতে পারেন। এরপরে দেখুন টক দইটা আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন টক দইটা আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম আমি, রেখে দেখুন মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে হাফ বাটি মতো জল দিয়েছি।
এটা সেমি গ্রেভি হবে, খুব বেশি পাতলা ঝোল হবে না। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দেখুন ঝোলটাকে আমি ফুটতে দেব। দেখুন গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দেখুন মাছগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এরপর মাছের প্লেটে যে তেলটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 3 থেকে 4 মিনিট মতো আমি একটু ফুটিয়ে নেব। মাছগুলো যেহেতু নরম, বেশি ফোটাবেন না, এতে করে মাছগুলো ভেঙে যাবে। দেখুন গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 চা চামচ পরিমাণে কাসুরি মেথি দেখুন হাতের মধ্যে আমি নিয়েছি, নিয়ে একটু হাতে করে ঘষে নেবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে। তারপরে মাছের গ্রেভির উপরে দিয়ে দেবেন। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন, দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দেবেন। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার কাসুরি পমফ্রেট। 5 মিনিট পরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এটি গরম ভাতের সাথে অসম্ভব সুন্দর লাগে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখুন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার তো পার্সোনালি এই রেসিপিটি ভীষণই ভালো লাগে। এটি গরম ভাতের সাথে হলে অন্য কোনো পদের আর প্রয়োজনই পড়বে না। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।